কি সমস্যা কছো ভাই? সমস্যা ভাই, মাথা একেবারে হাইরা গরম, অন্তর কিস্তি দিতেছি না, খাদ্য টেহা হয় না, কিস্তি দিতে না। আজকে কিস্তির লোক বাইক 10-12 জন বয়ে রয়েছে, পলায় পড়ছি। কি করাম, পাগল হয়ে গেছি গা। মুরগি খাওয়ানো দিতারি না, কিস্তি দিয়াম করতে। সরকার তো খালি ভালো ভালো কথা কয়, আর ভুক্তা অধিকার তো ডিমের বাজার একটু বাড়লেই হাগর মাথা গরম হয়েছে গা। ওখানে যে আমরা মারা দিয়া মইরা যাইতেছি গা, সব ভুক্তা কোথায় গেছে? ভুক্তা কই গেল? আজকে ডিমের বাজার কত ভাইজান? 96 পয়সা। তাহলে আপনাদের উৎপাদন পর্যায়ে একটা ডিমের খরচ পড়ে কত? 10 টাকা 50 পয়সা। ও, তাহলে এই যে ভাই তোমার মুরগি কতটি? বাড়িতে এখন পলাতো মুরগি বেচে খাওয়ানোটে তোমার মুরগি বেচে খাওয়ানোটে না, ডিম হয়ে যাচ্ছে। মেডিসিনের দাম বেশি। চাচার মুরগি কতটি? আমার মুরগি তো মুরগি আছে 4000। মুরগি আছে, খাবারের দোকান আছে, খাবারের ব্যবসা আছে। এখন তো আমি পারে মরছি। খাবার আছে মুরগির টাকা, যে মানুষের খাবারের টাকা বাকি দিছি, লক্ষ লক্ষ টাকা বাকি দিছি, কিন্তু খামারিতে তো এখন তো ডিম বিক্রি করে খাবারের টাকা আসতেছে না। এখন তো আমি মরা ছাড়া আর কোনো গতি নাই আমার। আমি প্রত্যেকে দেন এই কোম্পানি টাকা দেয় আর দেয় না, এই যে কইছে অবস্থা আমার। এখন তো আমি আর চোখে মুখে অন্ধকার দেখতেছি। তো আমি আপনাদের কথা শোনার পরে, আমি সাধারণ একজন মানুষ, আমি এটাই বুঝতেছি আসলে এই সেক্টরের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। যদিও এটা আমাদের দেশীয় সেক্টর, এই সেক্টর লক্ষ লক্ষ মানুষ জড়িত আছে। তো কেন সরকার এদিকে দৃষ্টি দিচ্ছে না, আর কার স্বার্থে এই বাজারটা এইভাবে রাখছে? আমি একটা বিষয় খারাপভাবেই বলতেছি, একটা ব্যঞ্জন সিগারেট আপনি খাচ্ছেন 20 টাকা দিয়ে, 22 টাকা। ব্যঞ্জন সিগারেটের দাম 20 টাকা, সিগারেটের দাম বাড়ে, ডিমের দাম আর দুধের দাম কেন বাড়ে? এই দুইটা জিনিসের দাম কিসের জন্য বাড়ে না? এই দুইটা জিনিসে কি সরকারের এত মাথা ব্যথা? এই দুইটা জিনিসের দাম একটু বাড়লে, সিগারেটের দাম বাড়লে তো ভুক্তা কোথায় যা? এই জিনিসে অন্য জিনিসের দাম ভুক্তা কোথায় থাকে? ডিম এবং দুধের দাম বাড়লে যেটা মানুষের এই প্রোটিন সেই দুইটা জিনিসের দাম বাড়লে ভুক্তার মাথা নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষ, যুবক ভাইরা এটার সাথে জড়িত, অনেক বেকার লোক এটার সাথে জড়িত। কোটি কোটি গার্মেন্ট সেক্টরের পরে হয়েছে এই সেক্টর, পোল্ট্রি সেক্টর, এর সাথে অনেক লোক জড়িত। এইটার কেন সরকার দেখছে না? কেন খাবারের দাম আরো কমাইতেছে না? একবার প্রতিশ্রুতি দিল, দেওয়ার পরে কিছুটা কমছে, কমার পর এখন আর কমছে না। এটা বুঝি না, এটা কি একটা সিন্ডিকেট, সব মিলায় এটা বোঝা যাচ্ছে না কিছু। পরিস্থিতি কর্পোরেট খামারি যতক্ষণ পর্যন্ত বড় বড় কোম্পানি ধ্বংস আনা হইব, এই ডিম এবং এই মুরগি উৎপাদন থেকে বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত প্রান্তিক খামারি বা সাধারণ মানুষ বেঁচে থাকার মতো কোনো ব্যবস্থা নেই, বাঁচতে পারবে না। ভালো কথা বলছেন। আত্মহত্যা করে মরণ লাগবে। আপনি যে এত তো খামারিকে বাকি দিয়েছেন, এখন আপনি তো ওই জায়গায় ফুললি লস। মানে আমার যে অবস্থা হইব, আমি কোম্পানি টাকা করতে দেন, জমি রেন টেন দিতে দিতে সব শেষ, ব্যাংক এনজিও টাকা দিতে পারতে, কিস্তি উড়াইতে উড়াইতে সব শেষ। এখন আর কোথা থেকে আমি এনে দেন? অনেক কিভাবে চালাই আমার অঞ্জুর কিস্তি হলে আমার বাইক বই থাকে, এখানে দাঁড়ায় থাকে, এখানে দাঁড়ায় থাকে, অনেক মানে এই দেখি বিভিন্ন ভাবে দিশার অবস্থা চলতেছে। সরকার তো আমাদেরকে বড় বড় সরকারি ব্যাংক থেকে আমাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে তো ঋণ দেয় না, খালি মুখে বলে আমাদের পোল্ট্রির উপরে ঋণ আছে, কিন্তু আসলে গেলে নেই, সব লস আমাদের। আচ্ছা মেহেদি, তুই তো পোল্ট্রিতে খাবার নেস, কাছে তুই তো পোল্ট্রিতে খাবার নেস, এখন কি মানছে তোর ভাড়া দিতে রে? না, ভাড়া দিতে পারে না। কেন, কি সমস্যা, কেন ভাড়া দেয় না? ডিমের বাজার কম, ডিমের বাজার কেউই নাই, বেলাতে বউ ফুলানতেও খাইতে পারে না। তো তুই তো, আমি জানি খুব বেশি লেখাপড়া করছিস না, তুই তারপর সুন্দর কথা বলছিস। তোর মতে কি সরকার কি এই কাজটা সঠিক করতেছে? না, ডিমার কই না আমি পাই না, কি করা উচিত? পাঞ্জাব সরকার বোনাস আমার একটু দেরি গো। আশা করি সরকারের উপর মহল এই ভিডিওটি দেখবেন বা লাইভটি দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। এই সেক্টরের সাথে লক্ষ লক্ষ প্রান্তিক খামারি জড়িত। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা একটা বিষয় লক্ষ্য করবেন, আলু 16 টাকা কেজি। আলু যদি 16 টাকা কেজি হয়, এটা উৎপাদন কস্টিং কত? একটা ডিম যদি 6.79, কন্ট্রাক্ট ফার্মিং, বাইরের মুরগি কটি কি অবস্থা আপনার?
তাহলে ডিম যদি লসই হয় তাহলে পোলট্রি কয়দিন চলবে? প্রতি মাসে 7,500 টাকা লস। তো কিস্তি নাই, ইয়া নাই, কিছুই নাই, দিতে পারি না। ব্যাংকের কিস্তি, ব্রাকের কিস্তি, বীজ ব্যাংকের কিস্তি, তো এর কি সব পোলট্রি করে আপনি ব্যাংকে লোন উঠাইছেন? পোল্ট্রি করে, সব পোল্ট্রি করে। তো কি ভবিষ্যতে আপনি কি দেখতেছেন, এটা কি ভবিষ্যতে আর পোলট্রি করতে পারবেন? আর এগুলো দেখা যেতাম না, দেওয়া হয়েছে। দেশ সারানো দেশ। সে খুবই দুঃখজনক কথা। যারা এই লাইভটি দেখবেন আপনাদের সুচিন্তিত মতামত আশা করি। কন্ট্রাক্ট ফার্মিং গুলা বন্ধ না করা পর্যন্ত কোনো এই যে প্রান্তিক খামারিরা লাভবান হতে পারে। কন্ট্রাক্ট বড় বড় কোম্পানিরা তাদের সরকার, বিশ্ব ব্যাংক দেশ, সরকার লোন দিতেছে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা মধ্যে সুদবিহীন, সুদ ছাড়া পোল্ট্রির উপরে, এর উপরে কিন্তু আমাদের না, আমরা তো পাইতেছি না, আমরা পাচ্ছি না। কিন্তু তারা কি করতেছে এখন, সারা যত ব্যবসা তারা নিয়ে নিয়েছে। ডিমের ব্যবসা তারা করবো, ডিম পাড়াইবো, বাচ্চা ফুটাইবো, খাবার তৈরি করবো, তারা আবার ব্রয়লার করটাকে দিতেছে। এইভাবে তারা সব ধ্বংস করে আমাদের দিতেছে। দেশে মুরব্বীরা একটা কথা বলছিল যে তেলের মাথায় তেল ডালো, আর যারা মানে যারা খাইছে এখন আবার খাবার দাও, আর যারা না খাইছে এখন না খাওয়া খেয়ে দাও। মানে এই জগতের মধ্যে ওখানে আছি আমরা। আমাদের একটা কর্পোরেট গরিব খাবারেরা দেশ। হারা সরকারের হাতে কাছে গোনা হাজার হাজার কোটি টাকা লোন লইতেছে, এই লইতেছে, হারা মানে দেউলিয়া দেয় সরকারের ফাঁকি দিতেছে। আর আমাদের এমন পর্যায়ে আমরা দাঁড়াইছি, এক এনজিও পাইছি, এনজিও তে টাকা নিয়ে বিভিন্ন দলিল দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে এনজিও তে টাকা নেই। এনজিওরা কি করে আমাদের কাছে 30%, 40% সুদে টাকা নেয়। নিয়া যখন নাকি একটা কিস্তি দিতে হয়নি, বাড়িতে এসে গরু লয়ে জায়গা, নাইতে ছাগল লয়ে জায়গা, নাইতে এটা দেওয়া, হুমকি দেওয়া, খারাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের। সরকারও এইরকম, এই মুরব্বীরা যা কথাটা বলছে ঠিক ওই রকমই সরকার আমাদের। তেলের মাথায় তেল ডালে, আর যারা না খায় রয়েছে আগে যা কিস্তি রায় দিলে মামলাতে বসে থাকে। কিস্তি না দিতে তাহলে মামলা দিয়ে বসে থাকে। আচ্ছা। আমরা পড়ছি একটা বিপদের মধ্যে, ওখানে আমগো আত্মহত্যা ছাড়া আর কোনো কাজ নাই। আত্মহত্যা করতে হইব, আর নাকি মানুষের বাড়ি থেকে ডাকাতি করতে হইব, এছাড়া আমগোর পথে কোনো ধরনের ই নেই। আর যারা লাইভের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য এই পথে ধন্যবাদ, আছি আমরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। না বেস্তারি কোনো বিশেষ কিছু করে টাকা হয় আব্দুল না, মবিন কোনো কিছু হয় না। এবং আমরা যে একটা ইমরান ইয়ের শেখ, মধ্যে আছি, হাজার আব্দুল্লাহ, হাজার টাকা মুস্তাফিজুর আমগো রহমান দখল করে, ভাই, আমগোর দিকে কোনো ওই নাই, নজর নাই। আপনারা যারা যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই লাইভটিকে শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী সময় এই লাইভটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, এবং আপনাদের এই মতামতের উপর ভিত্তি করে যাতে সরকারের দৃষ্টিতে এই লাইভটি আসে, এবং এই যে প্রান্তিক খামারি যারা আছে তাদের যে ক্ষতিগ্রস্ত হইতেছে বা দুঃখ দুর্দশা, এটা দেখার মতো একটা সিদ্ধান্ত যেন সরকার নেয়। আর আশা করব আপনারা সবাই আপনাদের সুচিন্তিত মতামত দিবেন, যাতে এই যে খামারি, বিশেষ করে আমরা কাপাসিয়ার, গাজীপুরের কাপাসিয়ার যারা আছি, এখানে ম্যাক্সিমাম লোকগুলো আসলে পোলট্রির উপর নির্ভর করে। কেউ হয়তো মাছ চাষ করে, নতুবা কেউ ধান চাষ করে, কিন্তু তাদের সবচেয়ে বড় পোল্ট্রি এবং ডেইরি দুটোই সরকার কোনো পদক্ষেপ নেয় না। আচ্ছা। বাজারে দুধ নিলে 60 টাকা কেজি দুধ, 60 দুধ টাকা বেচতে কেজি না। দুধ। 1 কেজি দুধের দাম 60 টাকা। একটা বেনসন সিগারেট খাইতে লাগে 20 টাকা, 25 টাকা। তা দেশটা কোন জায়গায় গেছে? সিগারেটের মূল্য আছে, ডিমের দুধের যেটা প্রোটিনের ব্যবস্থা আমরা করি, এটারই কোনো মূল্য নাই। পারভেজ। একটা ডিমের দাম বাড়ায়। এটা এক রেট। যা হোক, আশা করি সবাই লাইভটি দেখতেছেন, শেয়ার করে দেবেন। আর পারভেজ আদিল, আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তোমার কাছের লোক এখানে আছে, তো দোয়া করি ভালো থাকো। আর ডিমের বাজার কি হয়েছে, কথা ঠিক। তো এভাবে বললে হবে না, আপনাদের এটা নিয়ে ব্যাপকভাবে আপনাদের লেখালেখি করতে হবে, প্রচারণার দরকার। আপনারা আমি একজন সাধারণ মানুষ, যদিও টুকটাক কাজ করি এই সেক্টরে, আমি মনে করি আপনাদের একটা স্মারকলিপি দেওয়া উচিত। উপজেলা পানি সম্পদ যে অফিস আছে ওইখানে, এটা তারা পর্যায়ক্রমে উপরস্থ কর্মকর্তা যেটা আছে, খামার বাড়ি, ফার্ম গেট, ওইখানে যেন থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক সব জায়গার থেকে যদি এরকম একটা এই অ্যাপ্লিকেশন ওইখানে পৌঁছা যায়, তাহলে আশা করি ভালো কিছু হবে। এই কৃষকরা কেন, আমের অনুভূতি কি? আমের মুরগি কতটি? ভাই, আমি যদিও এই সেক্টরে যে দোকানে বসে আছি, এই সেক্টরে ব্যবসা করি, তো এই সেক্টরে গ্রামে ব্যবসা করা আসলে খুবই ডিফিকাল্ট। তারপরে
আমার বন্ধু বান্ধব যারা আছে, যেহেতু আমি কাপাসিয়াতে থাকি, প্রায় সবারই কিন্তু পোল্ট্রি ফার্ম আছে। তো ওদের সাথে চলাফেরা করাতে আমার এই মুরগিদের সেক্টরটা এখানে জানি কিভাবে আমার একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, যে আমি ওই ব্যবসায় আসব। তো যেই কথা সেই কাজ। আমি গত 10 মাস পূর্বে আমি 2300 মুরগির 2টা ফার্ম করি, সেখানে 39 লক্ষ টাকা আমার ইনভেস্ট। তো 39 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে আমি এখন দিনের শেষে লস দিতেছি। আমি লক্ষ্য করছি গত 4 মাসে আমার 7 লক্ষ টাকা লস। আমি এতক্ষণ ওদের কথাগুলো রেকর্ড করছি, কিন্তু আমার অন্তর যে একটা রক্তক্ষরণ হচ্ছে সেটা আসলে এখন আমি বলার মতো একটা সুযোগ পেয়েছি বা বলতেছি। তো আশা করি এই লাইভের মাধ্যমে যারা আসলে আমাদের দেশে ওই লেভেলের দেশ না, ইউরোপ আমেরিকার মতো যে সাধারণ একজন খামারির দুঃখ দুর্দশা দেখবে, এটা ইন্ডিয়া না, যে একজন খামারিকে তার ন্যায্য মূল্য দেওয়ার পরে সেটা সরকার রপ্তানি করবে। তো আমাদের দেশের কিসের অভাব? ডিমকে আমরা রপ্তানি করতে পারি না, আরব দেশে রপ্তানি করতে পারি না, ইউরোপ আমেরিকা রপ্তানি করতে পারি না, ইন্ডিয়া পারে কিভাবে? তো আমরা বড় বড় কথা বলার সময় পারি, মাঠ দখল করতে পারি, সব পারি, কিন্তু আমরা দেশের জনগণের জন্য যে ভালো কিছু করা সেটা কিন্তু সম্ভব না, আমরা পারি না। বিশেষ করে কৃষকদের স্বার্থের কথা তো আমরা একবার ভাবিও না। কৃষক মরে থাকবা, টাকা এসি রুমে পয়সা ডিম খাইতেছে 4.32 টাকা হালি, আমরা বিক্রি করতেছি 424 টাকা হালি। তো তারা এসি রুমে বছর শেষে বলতেছে সরকার আমাদেরকে 3টা পণদানা দেন, কুরবানি দিমু, ওই পণদানা দেন, ওই পণদানা দেন, শিশুদের লেখাপড়া করাতে পারতেছি না। আর কৃষকরা তাদেরকে গাঞ্জা কিনা দেন, খায় খালি মাথা লয়ে কি করুক, মুরগি পালন করুক, গাঞ্জা খায় মুরগি পালন করুক। আমরা একটা বিষ কিনা দেব, সরকার বিষ কিনা দেব, বিষ খায়া মইরা থাই, এটাই ভালো। আরেকটা ভালো কাজ করছে সরকারের, বিরাট ধন্যবাদ দিই। এই সব খামারিরা ডিম বেচা তো এমনি লস, মোবাইলে সবার দিয়ে দিছে, খোলার আগে একটা অ্যাডভার্টাইজ আছে, দেখা যায় জুয়া খেলেন। মইতন মারবার দাও। তো জুয়া খেলেন মানে জুয়া খেলা, এই যে একটা কাজ করতেছে সরকারকে এই বিষয়ে চোখে দেখে না। যে আইটি সেক্টরে যে স্টুপিড আছে, আমার যা হবার হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। উনি আসলে কোন যোগ্যতায় আইটি মন্ত্রণালয়ে আছে, এটা আমি যদি সাধারণ একটা ব্যক্তি, আমি ফেসবুক চালাইতেছি, নিচে কারে কি কমেন্টস করে দেখি, তো ওই যে স্টুপিড, উনি যোগ্যতাহীন ব্যক্তি এখানে বসে আছে, উনি কি দেখে না যে অ্যাড কতটা অ্যাড প্রতিদিন বাংলাদেশে কোন কোন কোম্পানি তারা সিস্টেমে আপলোড করতেছে, তো অ্যাডগুলো আমরা কল করার পরে অ্যাড আসতেছে ইমুতে, ফেসবুকে, হোয়াট এভার, হোয়াট ননসেন্স, হাউ ইট ইজ পসিবল? এটা একটা সভ্য দেশে হইতে পারে না। আমার একটা ছোট বাচ্চা, সে ক্লাস 8-এ পড়ে, সে যখন মোবাইল ব্যবহার করে দেখাইতেছে যে 999 খেলেন, এটা খেলেন, সেটা খেলেন, লক্ষ লক্ষ, তার লেখাপড়ার দরকার নেই, এখানে লক্ষ লক্ষ টাকা আসলে এডিট করবে। তো এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশ আমি মনে করি না আর 100 বছরের কতটুকু আগাবে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আবারও, আমার যেটা সমালোচনা এটা করার আমার অধিকার আছে, গণতান্ত্রিক দেশ বাংলাদেশের সাধারণ জনগণ, আপনারাও আপনাদের তরফ থেকে সোচ্চার হন। আচ্ছা, মাস্টাররা যদি চল না যা চাকরির ভয়ে, মাস্টারদের পোল্ট্রি এমনি খাইব। সঠিক কথা যদি না বলতে পারেন, যদি সঠিক কথা কেউ না বলতে পারেন, তাহলে লস্কান বাবার জায়গা বেছেন, গরু বেছেন, পুষ্টি বেছেন। এখন হানিফ ভাই, আমের কি ডিম বেচে কি খাবারের টাকা কি সম্পূর্ণ না ভর্তি লাগে? ধরে নেন আমার বাপের কিছু টাকা আছে, 12 বছর বিদেশ ছিলাম, ব্যাংকে তো লোন টোন করে দিতেছি, কিন্তু সবার কিন্তু বাপের আর এরকম নাই, এরা কিন্তু ভিখারি হয়ে গেছে। তো আমারও হয়তো এক সময় পোল্ট্রি কারণে দোকানের মাঝে লাল তালা লাগবে, আমার দোকানে হয়তো মনে হয় 60 তালা মারা লাগবে। এখন কি আমের যে ডিম বেচেন, এই ডিম বেচে কি খাবারের টাকা, ওষুধের টাকা, ভ্যাকসিনের টাকা, লেবার, কারেন্ট বিল, এটি কি আসলে সত্যি কথা বলতে কি এটি তো হয়ই না। আর কি পরিমাণে যে মুরগির এবছর ভাইরাস, তারা কি জেনুইন ওষুধ কি ইনপুট করে না এটা নবাবপুর থেকে পান, আল্লাহই ভালো জানে। মেডিসিন ভালো আছে না। তো এই মেডিসিনগুলো যখন আমরা অ্যাপ্লাই করি, আমি মনে করি প্রপার যেটা সলিউশন পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না, রেজাল্ট আমরা পাচ্ছি না। যদি দেখা গেছে গাম্বুর হইলো, রানীক্ষেত হইলো, বা যে ধরনের সমস্যা হোক, বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হলো ঠান্ডা। তো আধুনিক বিশ্বে যে প্রযুক্তিতে তারা চাষ করতেছে,
ওইখান থেকে আমরা 100 বছর পিছনে আছি। আমাদের ফার্মের ডিমের সাইজ ভালো হয় না। আমরা ব্রয়লার উৎপাদন করলে মালয়েশিয়া 30 দিনে হয় 8 কেজি, আমরা 30 দিনে উৎপাদন করি 1.5 1.6 কেজি। তাহলে আমরা লস দিব না লাভ করবো? বড় বড় অ্যাডভার্টাইজ দিতেছেন যেটা মাল্টিভাইটামিন, মাল্টিভাইটামিন দিতেছেন না ভালো ভাইটামিন দিতেছেন আপনারা ভালো জানেন। কি ইনপুট করতেছেন খাবারগুলোর সাথে? শুধু পাথর আর পাথর। রে কি আপনারা সাগরতে উড়াইয়া দিয়ে দিতেছেন না ইন্ডিয়াতে ভাঙ্গাই না এলে খাবারের বস্তার সাথে মিলাই দিতেছেন? দেশটা হচ্ছে চুরের দেশ। আর কাপাসিয়া আর গাজীপুর হলো একটা নাম, সিপি খায়ালে চান করে। মুরগি নিলে খাদ্য পাইবেন, নাহলে পোলট্রির মুরগি মরে যাবো গা সিপির খাদ্য যদি না নেন, সিপির মুরগি যদি না নেন। তো সিপি কারা? থাইল্যান্ড একটা প্রতিষ্ঠান বাংলাদেশে এসে ব্যবসা করে, ওরা তো এই দুর্নীতি শিখছে না। এদেশে যে চুরেরা আছে, চুরেরা ওখানে শিয়াইছে। 400 টাকা কস্টিং হলো একটা 18 সপ্তাহ মুরগি উৎপাদন, তারা সিন্ডিকেট করে 850 টাকা 900 টাকা বিক্রি করতেছে। আবার ডিম বিক্রি করতেছি 4.5 টাকা 6 টাকা। তো এটি কেন হইতেছে, কে করতেছে আল্লাহ ভালো জানে। এই দেশটা মনে হয় বর্তমানে জিনে চালাইতেছে। আগে তো ইন্ডিয়া চালাইতো, এখন জিনে চালাইতেছে। তো এই জিনের হাত থেকে আমরা মুক্তি চাই। আর বড় ভাই কি বলবেন বলেন, আমার কাহিল ধরছে অনেক। আমার আর কি বলার আছে, আমার একটা বিষের বোতল টোতল থাকলে দেও খায়া মইরা দেখা। এতে এই যে পাওনাদারের ঋণের যন্ত্রণা আর বাসারি নাই। 45 লাখ টাকা আছে। বিলাল ভাই লিখছে, মুরগি লালন পালন করে ধ্বংস হয়ে যাচ্ছে বাইরে আমার। বলেন যাক ভাইরা, অনেকে আমার সাথে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বিল্লাল হোসেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি মবিন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বিল্লাল হোসেন ভাই লিখেছেন মুরগি লালন পালন করে ধ্বংস হয়ে যাচ্ছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। এবং যারা আপনারা আমার লাইভের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরও আমাকে দেখতেছেন শরীফ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আর পাশাপাশি আরও আছেন মুস্তাফিজুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে পাশে থাকবেন এবং আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন, জানে এই লাইভটা সারা বাংলাদেশে উপরস্থ যারা এই সেক্টর জড়িত আছে সবাই যেন দেখতে পারে। এবং এই লাইভ দ্বারা যেন আমরা আমাদের প্রান্তিক খামারি যারা আছে তারা যেন উপকৃত হয়। আর আপনারা একটা শেয়ার করে দিলে হয়তো আপনাদের পকেট থেকে টাকা কাটা যাবে না। আর আমার লাইভ এটা আমার স্বার্থে করতেছি না, এটা আমাদের কাপাসিয়া স্বার্থে করতেছি না, সারা বাংলাদেশের প্রান্তিক খামারিদের স্বার্থে করা। এখানে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদের কাছে আসলে সত্যিকার অর্থে মন থেকে মানে এতটাই থ্যাঙ্কফুল জানাচ্ছি যে আপনারা আমাকে দেখতেছেন। আমি একজন ছোট ইউজার, যদিও এখানে 11, 12.4 or 5 12.4 or 5 ভিউয়ার্স বা ফলোয়ার্স আমার আছে। তো সেই পরিমাণে ভিউ খুব বেশি না। আপনারা এই মুহূর্তে 10 জন আমার লাইনে আছেন। তো আশা করছিলাম ন্যূনতম 1K ভিউয়ার্স হবে। যাই হোক, এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো আপনাদের আমার সাথে যুক্ত হয়েছেন, এটাই বড় কথা। আমি একজন ছোট ইউজার। বড় ভাই এদিকে আসেন। তো আপনি যে পোলট্রির খামারি যে খাদ্য নেন সবাই কি ভাড়া ঠিক মতো দিতে তারে? কি সমস্যা? ডিমের দাম কম, আগে তো দিতে পারতো। আচ্ছা, অনেক ভাইয়ারা আমার সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পারতেছি অলমোস্ট 25 পিপল আমার সাথে অ্যাড আছেন। থ্যাংকস আ লট অল অফ ইউ। আর ভাইয়া বড় ভাই আবারও ওনার সাথে যুক্ত হচ্ছি। তো কেন, কি সমস্যা দেখতেছেন আপনি? ডিমের বাজার কম। ডিমের বাজার কম। তো আপনি সরকারের কাছে কি চান? ডিমের বাজার তো ডিমের বাজার বাড়লে আমাদের এলাকা ভালো চলবে। খাবারের দাম কমানো উচিত, ওষুধের দাম কমানো উচিত। তো এইগুলো কমানোর জন্য আসলে কে পদক্ষেপ নেবে? বড় ভাই বলেন, পদক্ষেপটা কে নেবে? সরকার না আমরা? সরকার। তো সরকার নিচ্ছে না কেন? সরকার নিবে, সরকার তো এই যে এটার মাথা ব্যথা নাই তো। তারপরে সোচ্চার হচ্ছেন না কেন? পদক্ষেপ নাই, তেমন কোনো নাই তাদের। তো আপনারা বড় ভাই সোচ্চার হচ্ছেন না কেন? আপনারা লেখালেখি করছেন না কেন?
সরকারের কাছে দাবি জানাই আমরা আমরা দাবি জানাইছি, কয়েক জায়গায় আন্দোলন করছি, কত জায়গায় গেছি, লিখিত স্মারকলিপি অনেক কিছু করছি। বলে দেখবো ভোট দেয় না। এর আগে শুনছিলাম যে আপনাদের এই যে প্রান্তিক খামারিদের একটা সংগঠন বিপিএ, ওইটা বা সুমন হাওলাদারের মাধ্যমে একটা কর্মসূচি আসছিল, যদি ডিমের দাম পূর্ণ নির্ধারিত না হয় তাহলে সকল মুরগি বিক্রি করা মুরগি বিক্রয় করা হবে এবং কেউ বাচ্চা রিসিভ করবে না, ডিম তারা বিক্রি করবে না। তো ওই যে একটা আন্দোলন ছিল, তো ওইটা কিন্তু ব্যাপকভাবে টিভিতে প্রচার হয়েছে। তো তো আশ্বাস দিল, আশ্বাস দেওয়ার পর কিন্তু আমি যতটুকু জানি যে এটা খামার বাড়ি থেকে উপরস্থ কর্মকর্তারা বলছে আমরা এই বিষয়ে সোচ্চার, আপনাদের বাজার থাকবে, আপনাদের ব্যবসা আমরা দেখতেছি। এটা খালি কই পরে আর কিছু না। এই যে কর্মের মধ্যে অনেক আন্দোলন হয়েছে, পরে কইছে যে এটা জীবন বাজার ঠিক হয়ে গেছে, সে করবো, পরে কিচ্ছু হয়েছে না। খাবার আবার এই জীবন বাজার কম হয়েছে। কি লাভ? আমি বড় ভাই বিলাল ভাই, আমি চাচ্ছি আপনি আমার সাথে লাইভে যুক্ত হন। আপনার সুচিন্তিত মতামত আশা করি আপনি লাইভে যুক্ত হবেন। আমি আপনাকে কলে নিতে চাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি আরও খামারি আছেন, যদি কেউ আমার সাথে যুক্ত হতে চান, আপনাদের সুচিন্তিত মতামত দিতে চান, যুক্ত হতে পারেন, রিকোয়েস্ট দেন, আমি আপনাকে কলে নিব। আর আমি বিলাল ভাইকে পিনে নিচ্ছি। বিলাল ভাই আপনাকে পিন দিচ্ছি। মুস্তাফিজুর ভাই, লং টাইম আপনি দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বিল্লাল ভাই বড় ভাই অনেক নিচে চলে গেছেন। আমার সিনিয়র আঙ্কেল যিনিও লাইভে যুক্ত আছেন, সদ্য শাহিদ ডাক্তার, অসংখ্য ধন্যবাদ চাচাকে যুক্ত হওয়ার জন্য। শরীফ সাহ, আদিল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। জাকির ভাইকে অসংখ্য ধন্যবাদ। জাকির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। এবং মিস্টার রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ইমরান হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি আশা করি আপনারা সকলে এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের গ্রুপে এবং পেজে, যাতে বিলাল ভাই আপনাকে নিতে যাচ্ছি, যা হোক হয়তো ওনার কোনো টেকনিক্যাল সমস্যা আছে, নিতে পারতেছি না। কালা খাওন নিও, আরে খাওন নিয়ে আমি বারাতে যাই, আমি খাওন নি মুখে ভাড়া ভাই দিয়া করতে আমরা তো একবারে ভাড়া দাও না। ডিম বেচতারি না। না না এটা হবে না, আমগো তো ফেড আছে, আমগো ফেড আছে না। গ্যাস নাই তো বাতো তাও এই কয়টা পাইবা দিয়া আগে কি কিলার কোন আগে কিলার পাপ করতে ডিম বেচতারি না। না না আগে কি কিলার করলে আমার খাওন যাবে না, এটা ধরো মরি গেল। আরে দিয়া মানে মুরগি কি না খায় মারবা না না ভাবতাম না আমি। क्या আগে তুমি না। আচ্ছা যা হোক এই শুনেন ভাইরা, শুনেন, খাদ্য নিয়ে যান, এটা লাইভে আছি, লাইভে কথা বলতেছি, আরো লোক জড়ো হবে, রাত্রে কথা বলার কথা ছিল, আগে কি আছে না লাইভে এসব গুলা বললেন না, উনার মান সম্মান আছে না, লাইভে এগুলা বললেন না, খাদ্য নেন এগুলো লাইভে বললেন না, মানুষ শুনতেছে। আমরা খাইতাম না, খাদ্যটা আমরা খাইতাম না, তো তোমরা কি কইছেন চাচা? পচায় ফালাই দিতেছেন। বাবু ভাই খাইতে টিয়া দাও পারা 3 মেসে টিয়া ভাই বাবলু ভাই ওনার ভাড়া দেও না বলে ভাড়া দাম করতে হয় 3 মেসে টিয়া ভাড়া দাম করতে দেখো লাইন আছে, খাইতে ভাড়া দাম করতে, খাইতে দিতে ভাড়া দাম করতে, না তো তোমার মুরগি ভাই টিয়া দিবা ডিম খাইতে ভাড়া দাম করতে। এতদিন ভাড়া দিছে না, এত সাত মাসের ভালো ব্যাপার কর, ভাড়া আসবে না, এই এক বেটা ভাড়া দেয় না, কেডা এটা ভাড়া দেয় না, ভাড়া দেব না আমরা খাইতে দিতে ভাড়া না। এই সমস্যা তো এখানেই, এই উপরের আমাদের দেশের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, ওরা ওই সাধারণ আমাদের যাতে আপনারা কি করতেছেন, এই সাধারণ লোকের ভাড়া দিতেছেন, আপনাদের সমস্যা দিব করতে ভাড়া ভাই দিমু কোথায় যায়, জায়গায় যায় বলতে পারো আপনার, জায়গায় যা কোথায় গিয়া বলবো, এই সেক্টরে কোনো লোক হইতো নাই। 2 কোটি টাকা দিয়ে পোল্ট্রি সেক্টরে ব্যবসা করতে পারে, হ্যাঁ এই সেক্টর আপনি 2 কোটি টাকা ইনভেস্ট করছেন, চুরি করতে আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করছেন, যা হোক আপনি যদিও লজ্জা, কিন্তু এই যে সাধারণ ভ্যান চালা এই লোক ভাড়া না দেওয়ার কোনো যুক্তিকতা নাই। আশা করি আপনারা ভাড়া দিয়ে দিবেন
লাইভে এগুলা বললে কিন্তু মান সম্মানের বিষয়, আপনারা আসলে সম্মান নিয়ে বাঁচেন। সম্মান আর রয়েছে বেটা, সম্মান আর আছে, আমার এবার কোনো সম্মান নাই আমার, শেষ। সবচেয়ে নিকৃষ্ট হয়েছে এখন পোল্ট্রি সেক্টর, পোল্ট্রি সেক্টরে যারা আছে, যারা আছে জড়িত, তারা হচ্ছে নিকৃষ্ট। তাদেরকে মানুষের শেষে করে, তাদেরকে মানুষের মূল্যই নাই। এরকম হয়েছে দেশের অবস্থা। আর এই খামারিরা মুরগি পাইলা দেশের 90% প্রোটিনের চাহিদা মেটায়। আর আচ্ছা। আমরা এটা আচ্ছা, ঝগড়া করেন না, অনেক বাইরে নিচে লেখতেছে যে লাইভে ঝগড়া করেন না, যে কোনো সমস্যাটা আমরা অফলাইনে সমাধান করবো, যাদের ভাড়াটার আছে অনলাইনে আশা করি এই বিষয়ে আর কথা বলবেন না। তো অনেক বাইরে নিচে রিকোয়েস্ট করতেছে যে এইগুলা লাইভে করেন না, টাকা আসলে এটা হচ্ছে তারা গরিব মানুষ, তাদের টাকা দিতে হবে, কিন্তু লাইভে যারা বাইরা লিখতেছেন আপনারা ঠিকই লিখতেছেন, কিন্তু আসলে ওদের যে দুঃখ দুর্দশা এটা আসলে সরকারকে দেখতে হবে, ঠিক আছে? সরকার যাক, বাইরা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনাদের সাথে যুক্ত ছিলাম কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর বাজার হানিফবাড়ি সেন্টার অ্যান্ড হার্ডওয়্যার থেকে। আশা করি ভবিষ্যতে আবারও আসবো এবং আপনাদেরকে পাশে পাবো। এই লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে খামার বাড়ি অবধি পৌঁছে, এবং বর্তমানে যে দেশ পরিচালনা করতেছেন ডক্টর ইউনূস, উনিও যেন দেখেন, এবং যারা নেতা বা নেত্রী পর্যায়ে আছেন দেশ নিয়ে কথা বলেন, ওনারা যেন এই বিষয়ে কথা বলেন। শুধু দেশের ক্ষমতায় আসার জন্য যেন কথা না বলে, এই দেশের জনগণ বা গরিব মানুষ যারা প্রান্তিক খামারি, ওদের নিয়ে যেন কথা বলে। আমার প্রশ্নটা হইছে ভোক্তারা এখন কোথায়? একটু ডিমের বাজারে ভাই আপনার কথাটা একটু, আমার প্রশ্নটা ভোক্তারা কোথায়? না, আমার কথাটা একটু নেন, আপনার এই কথা খারাপ ভাষা কথা বলি না, ভোক্তারা না ভাই, ভুক্ত হয়েছি যারা সাধারণ পাবলিক, ভুক্ত অধিকার সম্বন্ধে বলেন। অধিকারের কথাই বলতেছি, ভুক্ত অধিকার যে খারাপ ভাষা কথা বলি, আমরা এখন কিস্তি দিতে পারি না, এই ডিম বিক্রি করতে পারি না, কোনো কিছু করতে পারি না, ভোক্তারা এখন চোখে দেখে না এগুলো। হয়তো ডিমের বাজারটা একটু বাড়লে ভুক্তা কি আন্দোলন করে, এটা করে, ভেড়া করে, ভুক্তারা কোথায়? এই ভুক্তারা কোথায়? দলাল নাম্বার 1 নাম্বার দলাল হয়েছে ভুক্তা অধিকার। যাই আশা করি ভুক্ত অধিকার 1 নাম্বার দলাল বড় বড় কোম্পানির কাছেই খায়া ওখানে মানে কোনো ই করে না, 1 নাম্বার দলাল হয়েছে ভুক্তা। যাক, আপনার কথার যুক্তি আছে, ভুক্ত অধিকার আশা করি অদূর ভবিষ্যতে যারা কৃষি পণ্য উৎপাদন করে, সিন্ডিকেট দেখে না ভুক্তা। আপনার কথা শতভাগ যুক্তি আছে। আমি সাধারণ একটা সাধারণ একটা পাবলিকে ঢাকা যান, ডিম কয়টা 10 টাকা 12 টাকা কিনা খাইতেছে, আমরা মূল্য পাই না কেন? এই মাঝখানে এই টাকাটা কোথায় যা? ভুক্তা কি এগুলা দেখে না? এখন দেখতো না ভুক্তা দেখবো যখন নাকি খামারি একটু রেট ভালো পাইতেছে, খামারি একটু ভালো চলতেছে, এই করে তখনই ভুক্তা। হ্যাঁ, কোম্পানি কোটি কোটি টাকা ভুক্তারা পরে এই ধরনের অভিযান চালা। ওই যে ভাইয়াকে একটা পান দেওয়ার জন্য বলতেছে, ভাইয়াকে একটা পান দেওয়ার ব্যবস্থা করেন, ভাইয়া পান সবসময় খাই। আর চাচার আমার কথা হচ্ছে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এমন অবস্থা হয়েছে, আমি যে কি করলাম এখন আমার কথা হচ্ছে, এক সময় কিন্তু এরকম ছিল, যারা ফিড এবং বাচ্চা উৎপাদন করবে তারা কোনো ডিম কমার্শিয়াল খামারে মানে ডিম উৎপাদন করতে পারবে না, তারা কোনো ব্রয়লার সেক্টর ব্রয়লার মাছ উৎপাদন করতে পারবে না, এটা প্রান্তিক খামারিরা করবে। এটা কিন্তু এক সময় ছিল, কিন্তু এটা এখন নাই কেন? তারা তো এমনি বাচ্চা এবং খাদ্য উৎপাদন করতেছে, তারা তো একটা সেক্টরের ব্যবসা করতে আছে, তারা ডিম উৎপাদন করবো, তারা ব্রয়লার মাংস উৎপাদন করবো, তারা সোনালী ব্রয়লার সব উৎপাদন করবো, তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে? মাত্র 10-15টা কোম্পানি 10-15 কোম্পানি সারা বাংলাদেশ গাছ করে লয়ে বসে, তাদের টাকার কোনো অভাব নাই, সরকার সাহায্য করতেছে, বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, বিশ্ব ব্যাংকে দিচ্ছে, সরকারি ব্যাংকে দিতেছে, বিভিন্ন ভাবে তাদের এখানে আসতেছে, আর তারা এইভাবে খালি বিস্তার করতেছে 1 কোটি 1 কোটি করে এক একজনের মুরগি। আর সাধারণ পাবলিক শেষ, খালি এনজিওর কাছে টাকা নেই, কর্পোরেট কোম্পানি মুরগি পালা তারা বন্ধ করুক, একজনে 20 লাখ 90 লাখ 80 লাখ 1 কোটি 1.5 কোটি মুরগি পালে, এটা সরকার একটা নির্দিষ্ট করে দেখ, সিপি ভালো 50,000, তাহলে দেশের মানুষ সব বাইরে ফেলা, কারণ মানুষ মানে ফেলা কয়েকটা কোম্পানি চালাক সারা দেশ,
সরকার কাজ করুক, সরকার কাজ করুক, আমাদের মাইরা ফেলাক নাকি আমাদের ক্ষতিপূরণ দিয়ে দেবে, না, আমাদের ক্ষতিপূরণ দিক। ক্ষতিপূরণ দিয়ে দেবে। ক্ষতিপূরণ দেখাই দিয়া দেব আমরা আমরা বন্ধ করে দিই, আমরা টোটাল ক্ষতিপূরণ বন্ধ দেই, করে দিই আমরা আমার এই ব্যবসা একটা করতে কর্পোরেট কোম্পানি এত মুরগি পালে কে? কোম্পানি নিয়েছে, কোম্পানি দেয় আবারও বেচবো। কোটি কোটি টাকা লোন দেবো থাকে, আর আমরা লোনের জন্য গেলে 1 এনজিও পাইছি। শত কোটি টাকা লোন নেয়া, সুদবিহীন লোন তাদের বিশ্ব ব্যাংকে দিচ্ছে, আমাদের বাংলাদেশ ব্যাংকে দিতেছে, আমরা সোনালী অগ্রণী কৃষি যত আছে সকল ব্যাংকের থেকে তারা। আর আমরা খালি একমাত্র এনজিও, খালি এনজিও আমাদের গলার মধ্যে পাড়া দামে টাকা নিতেছে, সুদের টাকা ব্যাংকের ছাতার মতো মাস গেলে সুদের টাকা দিতে আয়া দিতে বসে থাকে। 40% সুদ লাগে। সকল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও আপনারা প্রচুর কমেন্টস করতেছেন, কিন্তু ভাইয়েরা এতটাই উত্তেজিত যে ওদের কথা শুনতে শুনতে আপনাদের কমেন্টসের কোনো উত্তর দিতে পারি নাই। আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমি পরবর্তী সময় অনলাইনে না হোক অফলাইনে আপনাদের সুচিন্তিত মতামত যারা দিয়েছেন আপনাদের সবারই এক এক করে কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ। সর্বশেষ হুমায়ুন ভাইকে ধন্যবাদ দিতেছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। রিফাত ভাই ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আরও যুক্ত ছিলেন সম্মানিত শাহাবুদ্দিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর জাকির ভাইকে তো ধন্যবাদ দিয়ে ছুটু করতে চান না, উনি সবসময় এই বিষয়ে সোচ্চার এবং আমাদের পাশে আছেন। আর এখানে সবচেয়ে বড় করে যার কথাটা বলতেছি মাহবুব ভাই, উনি খুবই উত্তেজিত, উনি অনেক লসে আছেন, অনেক ক্ষতিগ্রস্ত আমি। অনেক ক্ষতিগ্রস্ত। প্রায় 2.5 কোটি টাকা খরচ এই যাকে দেখতেছেন উনি আমার তো আসলে খামারি বন্ধ হয়ে সব ধ্বংস হয়ে পড়ে রয়েছে এখন, আর বিপ্লব। সব বন্ধ বিক্রি করে শেষ করে দিচ্ছে। উনিও ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত। আর আমজাদ সরকার উনি ডিসিশন নিছে যে এগুলা বিক্রি করে নাকি বাইরে চলে যাবে। তো এই অবস্থা যদি হয় তাহলে কিভাবে চলে? এই যে একটা ছেলে, তার মুরগি বিক্রি করে অনেক বাইরে থেকে বলায় দাম এই ছেলে 2000 মুরগি 4টা গরু ছিল, এটিরে লালন পালন করতে 4টা গরু বিক্রি করছে। এখন এই পোল্ট্রির পিছনে গরু বিক্রি করে দিছে, লস। এর এই একটা ছেলের অবস্থা দেখেন, মনে হয় যেন পাগল হয়ে গেছে। পোল্ট্রির ব্যবসা করে পাগল। এর মুরগি 4000, তো এ 4000 ব্যাংকের লোন বলে ফার্স্ট ব্যাংকের। তো এনজিও ব্যাংকে দেখছি, এক টাকা দিলো তো আমাদেরকে। কোন সরকারি ব্যাংকে দেয়া দিবে কইতো, এনজিও তারা কোন ব্যাংকে দেয়া লন যা, জানা তো আমারে আমরা জানা 10 টাকা বলে লোন আছে, কিস্তি না দিলে একটা দাম আমরা দেব। কিস্তি না দিলে যে একদম মামলা করে দেয়, মামলা হামলা 4টা 5টা করে সাদা চেক দিয়ে বই আতা হয়, সাদা চেক দাও হয় 4টা 5টা করে সাদা চেক। সিট দিয়ে দেয়, মানে কিস্তি না দিলে সে মামলা দেয়। আচ্ছা, আপনাদের কথা শুনতেছি, আপনাদের কথাগুলো আসলে শুনে অনেকই ভালো লাগছে। আপনাদের সমস্যা। ফরহাদ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ লাইভে যুক্ত হওয়ার জন্য। খালি ঠিক আছে। থাকে খালি থাকে না মামলা দেয়। মামলা খালি থাকতে মামলা যাই সমস্যা। আমার খাওয়া লাগে খানাই না বানাইনা খাওয়াইতে ভাই জটমান ভাই আমার অনেক কেয়া হয় না, আমি 12 হয় না গো ভাই তো ভাড়া না দিলে আর কি করবে? এখন থেকে আর খাওয়ার নেওয়া আপাতত বন্ধ রাখ। এটি পারবো তো এটি পারবো। ওই যে আরেকজন বড় খামারি আসতেছে, স্যার আসেন শুনি আপনার কি সমস্যা। আপনার মুরগি কতটি? তো আপনি কতদিন যাবত লস দিতেছেন? ব্যবসা পয়সা এই তো যে পরিস্থিতি, ব্যবসা কোনো পরিবেশ সত্যিকার অর্থে কি আমি খুবই লজ্জিত। আমি আসলে বুঝতে পারি নাই যে আমি লাইভে আসছিলাম, অনেক দিন পর পর আসি, তো আজকে যে হঠাৎ করে পোল্ট্রি সেক্টরের সবাই আমারে একটা পান না দিয়া দিয়ে একটু উপরে ভিজ দিতে, ভিজ খায় মরে যেতাম, দেশে থা মানে বাচ্চা তার তো ভিজ খায় মরে যেতাম, পান না তো ভিজতে ডিম বেস্তারি না, অন্তত 1 কোটি টাকা ইনভেস্ট করে ওখানে ভিজ খাইবার মনে খাওয়াইছি, আমি মাসে খাওয়াইছি। একজন ভ্যান গাড়িওয়ালার কাছে আমার পান খাইতে হয়, ভ্যান গাড়িওয়ালার কাছে কোন জগতে কোন দেশে বাস করি, মোবাইল ওটা করতে আমি খুবই লজ্জিত। কোন দেশে বাস করি আমি, ভিজ দাও পান না খায়, পান না দাও অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শাহ। একটা ভ্যান গাড়িওয়ালার কাছে আমার পান চাই খাইতে হয়, পান খাওয়াইবা অথচ 1 কোটি টাকা ইনভেস্ট করছি পোল্ট্রি সেক্টরে। আমি আসলে লাইভে আসছিলাম এমনিতে আমার দোকান সম্বন্ধে কথা বলতে, কিন্তু উত্তেজিত যে পোল্ট্রি সেক্টরের লোক আমার লাইভে এভাবে আসলে আমাকে পাকড়াও করে ধরবে এটা আমি বুঝতে পারি নাই। তো বিপ্লব ভাই একটা জিনিস শুনেন, আমার কাছে কোনো সময় টাকা পয়সার অভাব ছিল না না হ্যাঁ? এখন আজকের দিনে আমার কাছে ভ্যান গাড়িওয়ালার কাছে পান চায় খাইতে হয়। এই পোল্ট্রি সেক্টরের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে গিয়ে আমার হইতেছে না, কেয়া দিয়াম করতে
এই এই সাধারণ মানে 16 কোটি 18 কোটি জনগণের আমিষের চাহিদা পূরণ করতে গিয়ে আমার এখন মন চাইতেছে বিষ খেয়ে মারা যাচ্ছে। ভ্যানগাড়িওয়ালার কাছ থেকে একটা পাঞ্চায় খাইতে হয়, কি ব্যবসাটা আমি করি। আর যে ডাকাতি করতাম, ওই যে বড় বড় শিল্পপতি আছে, বড় বড় এই চাকরিজীবী অফিসার আছে, যে দুর্নীতি করতাম ঠিকই আজকের দিন ভালো চলতাম। মানে 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করি, তো এই কারণে আমাদের পুটকির মাঝে হাওয়া খালি মানে বাঁশ দিতেছে সরকার। আর ই করতে ডিমের বাজার, ডিমের কোনো কিছুর মধ্যে নিয়ন্ত্রণ নাই, কোনো কিছুর মধ্যে নাই। মনে হচ্ছে আত্মহত্যা করে মরে যেতাম সাধারণ একটা ভ্যান ভাই এত 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 উত্তেজিত হয় না। অসংখ্য ধন্যবাদ ফরহাদ হোসেন ভাইকে, অসংখ্য ধন্যবাদ শেখ কর্পোরেশনকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুসলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ, আব্দুল মমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, আব্দুল সাদিককে অসংখ্য ধন্যবাদ। আপনার লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক ভাইরা, আপনারা অনেকে যুক্ত ছিলেন, এখনো আমার সাথে 18 জন যুক্ত আছেন। আসলে আপনারা হয়তো চাচ্ছেন যে এই সেক্টরের লোকগুলো স্বাবলম্বী হোক, তো আমিও ব্যক্তিগতভাবে চাচ্ছি। তো আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। দুর্নীতি মানে কোনো এই সরকার আসছিল যে ধন্যবাদ দিয়েছিলাম যে দুর্নীতি মুক্ত দেশ করবো, মানে এই সরকার দিয়ে আরো মানে সাধারণ পাবলিকের মুক্তিটা ভাগ দিতেছে। আমরা আগেই ভালো ছিলাম, আমরা এই যে ডিমের বাজার ছিল সুন্দর, সবকিছু সুন্দর নিয়ন্ত্রণ। এটা খুবই দুঃখজনক, এটা আসলে খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এই কথাটা আসলে 1 মিনিট আমি একটা কথা বলি, বড় ভাই আমি একটা কথা বলি। এটা খুবই দুঃখজনক কথা যে অলরেডি সবার মুখ দিয়ে একটা কথাই আসছে যে আগেই মনে ভালো ছিলাম। অতি দ্রুত নির্বাচিত সরকার আসলে তারপরে এই কথাটা খুবই দুঃখজনক যে আগেই ভালো ছিলাম। তাইলে এই যে ছাত্র জনতা যারা আপনারা এভাবে দাবিয়ে বেড়াইতেছেন, বলতেছেন সুন্দর একটা দেশ চালাবেন, তো আপনারা করছেন কি? আপনি কি দেখতেছেন না বর্তমানে প্রেক্ষাপট? আমরা অনেক আশা ছিলাম যে আগের সরকার দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী করছে, অনেক কিছু খারাপ করছে। এই ছাত্ররা আসছিল, মনে করছিলাম যে খুব ধন্যবাদ দিচ্ছিলাম যে ভালো চলবো, ভালো কিছু ব্যবসা বাণিজ্য, গরিব মানুষ, সাধারণ মানুষ করতে হবে। এখন এমন পর্যায়ে দাঁড়াইছে এই ছাত্ররা মানে আগের চেয়ে বেশি রকম দুর্নীতি করতেছে। এই যে একটা সেক্টর, এই সেক্টরের মধ্যে কোনোদিন কোনো দিকে তাকায় না, কোনো কিছু খোঁজ খবর না। এই যে ডিমের বাজারটা একটা সাধারণ পাবলিক কোটি কোটি টাকা ইনভেস্ট লক্ষ লক্ষ ভিখারি হইতেছে। ভাই এখন আপনি সর্বশেষ মানে অনেকক্ষণ যাবত লাইভে আছি, আমার গলায় কিন্তু আনসার দিতেছে না। যদি আপনার সুচিন্তিত মতামতটা দিয়া আমি বিদায় নিতে চাচ্ছিলাম। আমার ভাই অবস্থা 37 জন খামারি আছেন, প্রায় 2.5 কোটি টাকা ইনভেস্ট করছে। আমার ব্যবসা বন্ধ, কোম্পানি আনতে বাকি আনছি, ব্লাইং চেকদা জাল খাচ্ছি, 1 বছর আমি টানা জাল খাচ্ছি। এই মুরগির সেক্টরে আয়া লক্ষ লক্ষ টাকা মানছেন, খামারি দিতে না। কোম্পানি আমার নামে মামলা করছে, আমি তো খামারি নামে মামলা করতেছি না। কথা ঠিক, আমার কি দোষ, আমার কি অপরাধ এই সেক্টরে আয়া? খুবই দুঃখজনক। আমি খামারিরে কইতে আনাম, খামারি ডিম বেচে এই দামে, আমি খামারিরা তো গলাত মারাই দেয় না। কোম্পানি তো ঠিকই আমার চেকদা মামলা করে ডিজনার করে একবার সবকিছু হায়ারেজ মানি করে জাল জরিমানা করে লাইছে। অসংখ্য ধন্যবাদ প্রান্ত RDS-কে। আমি আশা করি এবং পাশাপাশি ওমান প্রবাসী আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা কি করাম, দিশেহারা কি করাম, কই যাম, কই যাম, কি করবো আমি, কি করতারি এখন এই বয়সে আমি কই যাম? আমি কি ফলাই যাম গা না কোনো কিছু করাম? এখন সরকার যদি না দেয়, আঙ্গুরে যদি না চা, তাহলে এটা কিভাবে কি? আমার একটা কথাই, বর্তমান সরকার যে নিয়ে আছে উনি সেক্টরটা দেখুক, দেখে সেক্টরটা কিভাবে কি করলে এই মানুষগুলো উপকৃত হইব। তারপরে 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করতেছে সাধারণ পাবলিক, এই কর্পোরেটর খামারিরা এই সাধারণ খামারিকে ধ্বংস করে লাইতেছে। এই সেক্টরটার দিকে একটু নজর দেবে সরকার। একটা ডিমের উৎপাদন খরচ করে 10 টাকা 50 পয়সা, একটা ডিম বিক্রি করতেছে আজকের বাজারে ব্যস্ত 7 টাকা 90 পয়সা, 6 টাকা 90 পয়সা, তাহলে লস কত? প্রতিদিন লস হইতেছে
আমার নিজের ব্যক্তিগত প্রতিদিন লস হয়েছে 30-40 হাজার টাকা। পরে এই 30-40 হাজার টাকা কোথায় যে দিব? হয় ভিক্ষায় মরতে হইব, না আত্মহত্যা করতে হইব, না ব্যবসাটা ফলাইতে হইব। এছাড়া কোনো লাইন নেই। আমার একটা খালি চিন্তা সরকার কাছে আবেদন যে সেক্টরটা একটু সরকার দেখুক, এই সেক্টরে যে আছে একটু সেক্টরটা দেখা খাবার বাজারটা একটু কমাক, ডিমের বাজারটা একটু বাড়াক, আর এই যে কর্পোরেট খামার এইগুলা বন্ধ করুক। আমার কাছে সরকার কাছে এই একটা দাবি, আর কোনো দাবি নেই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর লাইভটা অনেক লম্বা হয়েছে, যারা যুক্ত ছিলেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতেছি। আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে ছিলেন বলে লাইভটা আসলে সফলভাবে এতক্ষণ চালানো সম্ভব হয়েছে। এবং সর্বশেষ আমার সাথে যুক্ত হয়েছেন এমডি রাজীব। সালাম আলাইকুম। উনিও একজন বড় ওষুধের ব্যবসায়ী এবং উনারও মনে হয় উনি ওষুধ ব্যবসা করেন, পাশাপাশি নিজস্ব ফার্ম আছে। তো কি অবস্থা আপনার ব্যবসার, কি অবস্থা? লালবাতি সবাই যদি লালবাতি বলেন, জাতি কি আসলে সামনে আগায় নেওয়ার জন্য কেউ তো লাগবে। তো কে আপনারা পথ দেখাবেন বা একত্রিত হয়ে একটা আন্দোলন করবেন যে আন্দোলন বহুত করো জমি থাকলে না, জমি 3 বার বেচতে করছি না, পড়ছি দিছি না, জমি আর বাজার করতে জমি থাকলে না, টাকা জমি তো আমার বাপের নাই আর দিয়াম করতে, তখন দিতে তখন ওষুধের দোকান, খাওয়ানোর দোকান, একটা দিতে আমরা এবং সর্বশেষ যুক্ত হয়েছেন আব্দুল মুতালিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি লাইভটি শেয়ার করে দিবেন। আর এই যে আরেকজন বড় ভাই, এই ভাইকে আসলে এই যে বড় ভাই, এই ভাইকে বড় ভাই এই সেক্টরে নিয়ে আসছিল, গাড়ি কিনছে, ডিম বিক্রি করবে, গাড়ির দাম 43 লক্ষ টাকা, এখন কিস্তিও দিতে পারে না, ডিম লসদা বিক্রি করে, ওনার গাড়ি এখন কি নিলামে উঠবো। তো এই যে একটা ডিমের সাথে কত লক্ষ লোক জড়িত, এদের কি হবে আসলে? এদেরকে দেখার কেউ নাই। এক কাম করো, আমি একটা যুক্তি দেই সরকারকে। সরকার ওই যে আগে ধর্মেশ বাবা ওই যে করোনার জন্য ভ্যাকসিন আনছিল, ভ্যাকসিন দিবার জন্য, মানে এই সরকার একটা যুক্তি দেই যে আমরা এই সেক্টরের মধ্যে যারা লোক আছি, এই যে রাশিয়াতে না, আগে সরকার তো ইন্ডিয়াতে আনছি, মানে এই সরকারের বাবালা ইয়ের লোকে, আমেরিকার লোকে, আমেরিকাতে একটা মেডিসিন আনো কাই না, যারা পোল্ট্রি করছে, মানে পোল্ট্রি সেক্টরের লোক জড়িত, একটা করে 5 মধ্যে ভ্যাকসিন দেয় যাতে রাতারাতি মারা যায়। এছাড়া এই সরকারের কাছে আর কোনো এই নাই, এই সরকার এই কাজটাই করুক, আশা করি আমরা মরে যায় শান্তি পাই। আশা করি আপনাদের দুঃখ দুর্দশার কথা আশা করি সরকার শুনবেন এবং এই বিষয়গুলা বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই শেয়ার করে দিবেন। এটা যেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর কেন্দ্র সাথে সারা দেশ এবং প্রবাসী ভাইদের কাছে যেন চলে যায়, সবাই যেন সোচ্চার হয়, পোল্ট্রি সেক্টর নিয়ে যেন কথা বলে। আচ্ছা, আপনি তো গাড়ি চালান, আপনি মালিককে আপনি বেতন দিতে পারে? বেতন 7 লক্ষ টাকা লোন লইছি, এক কিস্তি দিছি, আর দিতে পারি না কিস্তি, অফিসার ঘুরতেছে বাড়ি বাড়ি। আপনি তো গরুর ফার্ম করছেন, তো ওইখানে দুধে কি লস? সবাই করছে। দুধ বস্তা না, দুধ সস্তা। আগে কিস্তির জন্য মামলা হইতে পারে। তো কি এমন ব্যবসা করেন আপনারা সবাই? আপনারা কেমনে ব্যবসা পয়সা নিলেন যে লস আর লস লস? এই আমার ভাইটা লয়ে যা, টেহা দিতাম না ভাই, আমার ভাইটা লয়ে যাগা, মাপ চাই, টেহা দিতাম না, লাভ চাই দাদা। তখন সরকারের কাছে যা, তারা খুব এই শশার প্রশংসা করছিল, আনতে যে নাম কাম কহে এই কানা নাংরা টুন্ডাই বেলাচ্ছে, দুর্নীতিটাই বেলাচ্ছে, ডিমের বাজার টাকার ফুঙ্গা বাইরা ই করে দিচ্ছে। ভাইটা লয়ে যা, স্যার। হ্যাঁ যাই। বড় ভাই দিকে আসেন, শুনি আপনার কি সমস্যা।
আপনাদের কি পোল্ট্রি মুরগি বেচা পোল্ট্রি খামারি লোকের সাথে লেনদেন আছে? মুরগি বেচা টাকা পয়সা দিতে পারে? আর ডিম বেচা লাগে, ডিম বেচা দরকার নাই। আমার যে 1 কোটি টাকা ইনভেস্ট করছে এই 1 কোটি দিব কারা? এটা সরকারে করতে দিব, এটা সরকারে সরকারে তখন দিতে পারে না যে পোল্ট্রি যে ডিমের বাজার 6 টাকা 90 পয়সা, এটা কি আপনি জানেন? এটা কিছুক্ষণ আগে জানছি, তো এই অবস্থা যদি চলে দেশ চলবে না থামা যাবে? দেশ তো এমনি থেমে গেছে, এমনি থেমে গেছে। এমনি থেমে গেছে। কারণ ডিমগুলোর বড়টা নাই, আমরা ব্যবসায়ী করবো। এটা হলো সত্য কথা যে কাপাসিয়ার গাজীপুরের কাপাসিয়া এখানে ব্যাপক পোল্ট্রি ফার্ম। আসলে এখানে বাংলাদেশের মনে হয় সবচেয়ে বেশি পোল্ট্রি কাপাসিয়াতে, সারা বাংলাদেশে আছে, পাশাপাশি কাপাসিয়াতে ব্যাপক হারে, এবং তার বড় একটা অংশ হলো সোহাগপুর। একটা সুবিধা পাইছে, কোম্পানির একটা চেক লয়ে গেলে আগে মামলা পুরোলে যাওয়ার লাগে লোকে মামলা ঢোকায় না, জিগাইতো না যে তুমি এত টাকা আনছে কিনা, যাচাই বাছাই করতো না, কোনো কিছু না, নীল হয়ে যে চেকে মামলাটা করে দেয়। লাইন চেক নিয়ে খাবার দেয়, খাবার আনো লাগে, আঙ্গুরে কোনো লাগে, ইঞ্জুতে টাকা আনো লাগে, লাইন চেক নিয়ে দেয়া পরে এক কিস্তি না দিতে খাবার যদি কিছুদিন না ধরেন এই যে না বিপ্লব ভাই, আমি একটা মামলা কথা করে বলি। ধরেন আমি আরো 2 মাস আগে এই লোকের কাছে 50,000 টাকা নিছি, নিয়ে কিস্তি দিয়ে- এই মামলাটার কোনো যাচাই বাছাই নাই, আসলে কি টাকা আনছি, কত টাকা নিছে, কত টাকা আমরা আনছি, কত টাকা দিছি, কোনো যাচাই বাছাই নাই। রোজার মধ্যে বাংলাদেশ এরকম না না, রোজার মধ্যে বাজার খারাপ গেছে, আমি ভাবছি এই লোকের কাছে 50,000 টাকা ধার করে কিস্তি দিলাম, রোজার পরে বাজার ভালো হইব,